এর 12,000 প্লাস শূন্য পদের নিয়োগের কিন্তু একটা হ্যালো স্টুডেন্ট, আজকে একটা নতুন নোটিফিকেশনের বিজ্ঞপ্তি যেটা সম্ভাব্য প্রকাশ হতে চলেছে কিছুদিনের মধ্যেই, সেটা নিয়ে কিন্তু আলোচনা হবে। তোমরা প্রত্যেকেই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের দ্বারা নিয়োজিত পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর 12,000 প্লাস শূন্য পদের নিয়োগের কিন্তু একটা সম্ভাব্য পরিস্থিতি তৈরি হয়ে গেছে, যেটা কিছুদিনের মধ্যেই আশা করা যাচ্ছে যে আমাদের নোটিফিকেশন চলে আসবে। নতুন এই ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন আবার নতুন করে তৈরি করা হয়েছে, যেটা কিনা প্রিভিয়াসলি ছিল, পরে কিছু কারণের জন্য স্টপ থাকে তাদের ফাংশন এবং পরবর্তীকালে আবার নতুন করে কিন্তু এরা ফাংশনে কাজ করা শুরু করে এবং নতুন চেয়ারপারসন নিয়োগ হয় এবং সম্ভাব্যভাবে বোঝা যাচ্ছে যে এই কারণের জন্যই হয়তো নতুন কমিশন তৈরি করা হয়েছে যে কিছু পরিমাণ নতুন ভ্যাকেন্সি কিন্তু এই পরীক্ষার মাধ্যমে দেওয়া হবে। তো তোমাদের সবাইকে আজকে বিএসসিসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে আমি সৌরভ স্যার স্বাগত জানাই। আজকে আমাদের মূলত যে আলোচনাটা হবে সেই আলোচনাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন বা WBSSC দিয়ে যে গ্রুপ সি বা গ্রুপ ডি এর নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে, এই খবর আমরা কোথা থেকে পেলাম, এর রিলেভেন্ট সোর্স কি, এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং তাছাড়া এই ধরনের পরীক্ষা আগে কখনো হয়েছে কিনা, যদি হয়ে থাকে এর সিলেবাস কি থাকে এবং এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে বয়সের সীমা কত থাকে, এডুকেশন কোয়ালিফিকেশন কি থাকে, এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা হবে। 2024-এর শেষ দিক থেকে শুরু করে 2025 সালটা কিন্তু সমস্ত কম্পিটিটিভ অ্যাসপিরিয়েন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে এই সময়তেই কিন্তু আমাদের অনেক রকম নোটিফিকেশন আসতে চলেছে। তার কারণ কি, 2026-এ বিধানসভা ভোট এবং তোমরা বুঝতেই পারছো এই সময়তে কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে একটা নতুন জোয়ার দেখা যাবে। তার একটা প্রধান উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ 12,000 গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের নিয়োগ। দেখো তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ সৌজন্যে কর্মসংস্থান পত্রিকাতে ঠিক আগের সপ্তাহে এই খবরটা বেরিয়েছে। পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 12,000 গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরি, প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে প্রিলি হবে, মেইন হবে এবং লাস্টে হবে ইন্টারভিউ। এই তিনটে প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হবে। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ জাস্ট আগের সপ্তাহেই কর্মসংস্থান পত্রিকাতে কিন্তু এই খবরটা পাবলিশড হয়েছে এবং এখানে তোমরা ডিটেলসে দেখতে পাচ্ছ 12,000 প্রায় গ্রুপ সি এবং গ্রুপ ডি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে কিন্তু এই নোটিফিকেশন আসতে চলেছে। WBSSC কিন্তু এর আগে 2013 এবং 2016তেও নোটিফিকেশন নিয়ে এসেছিল এবং নিয়োগ করেছিল, কিন্তু তারপরে পিএসসি ক্লার্কশিপ আসে এবং ক্লার্কশিপেও নিয়োগ হয়। আমরা দেখেছি পিএসসি ক্লার্কশিপের নোটিফিকেশন বেরিয়েছে, পরীক্ষার ডেট অ্যানাউন্স হয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এটাও চলবে বলে মনে করা হচ্ছে। যে নোটিফিকেশন কিন্তু আশা করা যায় যে যেহেতু কমিশন পুরোপুরিভাবে গঠিত হয়ে গেছে, খুব শীঘ্রই কিন্তু আমরা এর নোটিফিকেশন দেখতে পাবো। ঠিক আছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটো পদের মধ্যে প্রথমে যদি গ্রুপ সি নিয়ে আমরা আলোচনা করি, প্রিভিয়াসলি আমরা দেখেছি গ্রুপ সি পদের ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র মাধ্যমিক পাস থাকে এবং শিক্ষাগত যোগ্যতা পরে বয়স যদি নিয়ে আলোচনা করি তো 18 থেকে 40-এর মধ্যে যদি তোমাদের বয়স হয় তোমরা কিন্তু প্রত্যেকে এই পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে এবং যাদের রিজার্ভেশন থাকে তারা অ্যাকর্ডিংলি নোটিফিকেশন রিজার্ভেশনও ছাড় পাবে। অর্থাৎ বুঝতেই পারছো এই সমস্তটা কিন্তু প্রিভিয়াস নোটিফিকেশনের উপরে বেস করে বলা হচ্ছে। প্রিভিয়াস নোটিফিকেশনে কোয়ালিফিকেশন ছিল শুধুমাত্র মাধ্যমিক পাস, কোনো পার্সেন্টেজের ব্যারিয়ার নেই এবং তার সাথে কিন্তু বয়স তোমাদের 18 থেকে নিয়ে 40 বছর বয়স অবধি তোমরা পরীক্ষায় বসতে পারবে। আশা করি তোমাদের পরিষ্কার হয়ে গেছে। এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি, যদি তারপরে গ্রুপ ডিটা আমরা দেখি, গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু মাত্র 8 পাস হলেই কিন্তু তোমরা গ্রুপ ডি পরীক্ষায় বসতে পারবে এবং এখানেও কিন্তু বয়সের সীমা 18 থেকে 40 অবধি থাকে। এবং আমাদের পিএসসি ক্লার্কশিপ বলো বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ধরনের পরীক্ষাগুলো আমরা দিয়ে থাকি, যা সিলেবাস থাকে ওই সেম ম্যাথ, রিজনিং, জিকে এবং ইংলিশ, এর বাইরে নতুন করে কিন্তু কোনো কিছু থাকে না। অর্থাৎ একটা প্রিপারেশনকে যদি তোমরা ঠিক করে নিতে পারো, অর্থাৎ জেনারেল কম্বাইন্ড লেভেলের যে প্রিপারেশনটা হয় সেই একটা প্রিপারেশনকে যদি তোমরা ঠিক করে নিতে পারো, তাহলে তোমরা সমস্ত ধরনের পরীক্ষার জন্য কিন্তু নিজেকে প্রস্তুতি করে ফেলতে পারবে পুরোপুরিভাবে। যেমন রেলওয়ে হতে পারে, পিএসসি ক্লার্কশিপ হতে পারে, ফুড এসআই হতে পারে, ক্লার্কশিপ হতে পারে, কৃষি প্রযুক্তি সহায়ক হতে পারে, গ্রুপ সি গ্রুপ ডি হতে পারে ইত্যাদি সমস্ত রকমের পরীক্ষার জন্য কিন্তু তোমরা প্রস্তুতি নিয়ে ফেলতে পারবে। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। তাহলে এই ছিল আমাদের আজকের একদম বক্তব্য এবং এই নোটিফিকেশন যখন আসবে আমরা সবার আগে বিএসসিসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে প্রকাশিত করব এবং সমস্ত ডিটেলস নিয়ে সমস্ত তথ্য নিয়ে তোমাদের কাছে কিন্তু আসবো। আজকের জন্য এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, ধন্যবাদ।